আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে অনেকে অনেকদিন ধরে মাইক্রোস্কোল চাচ্ছিলেন, দিতে পারতেছিলাম না। বর্তমানে কিছু পরিমাণ মাইক্রোস্কোল অ্যাভেলেবেল হয়েছে। এখানে আমার কাছে আছে 3 পিস মেল এবং হচ্ছে 2 পিস ফিমেল। সো কারো যদি মাইক্রোস্কোপ প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন নিতে পারবেন। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে মাইক্রোস্কোপের ব্যাপারে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে যা মাইক্রোস্কোপ গুলো আপনাদেরকে দেখাবো। আর যারা হচ্ছে সিঙ্গেল মেল নেবেন অবশ্যই নিতে পারবেন, কারণ আগে সিঙ্গেল মেল চাচ্ছিলেন কয়েকজনে, দিতে পারতেছিলাম না। যারা সিঙ্গেল মেল নেবেন তারাও নিতে পারবেন। সিঙ্গেল মেল আছে এক পিস মেল দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাইক্রোস্কোল কেস। এখানে যে কেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাইক্রোস্কোল কেস। আর এই কেসটার উচ্চতা হচ্ছে 4 ফিট এবং পাশে হচ্ছে 2.5 ফিট। আর এইদিকে হচ্ছে এই পাশে হচ্ছে 2 ফিট। তো আপনারা যদি মাইক্রোস্কোপ কেস বানান সেক্ষেত্রে এরকম একটা কেস বানাইলে ওদের পারফেক্ট সেটআপ। তবে হচ্ছে যদি কেস না বানায় নর্মালি কোনো সেটআপ করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে 80 লিটারের কার্গো বক্সে করতে পারেন। উপরে ঢাকনা নেট করে তারপরে হচ্ছে ওখানে একটা সেটআপ করে দিতে পারেন, ভিতরে ডালপালা দিয়ে, তারপরে বক্স দিয়ে। আমার এখানে ভিতরে বক্স দেওয়া আছে অনেকগুলো, আমি দেখানোর ট্রাই করতেছি। আর ভিতরে যতটা সম্ভব ডালপালা দিয়ে দিচ্ছি। সো এখানে উপরে আমার কিছু রোবো হ্যামস্টার বক্স রাখছি, উপরে রাখার একটু স্পেস সমস্যা। আর এখানে আমার হাই মল্টেড ফিমেল আছে একটা, এটা হচ্ছে অলরেডি প্রেগনেন্ট, খুবই সুন্দর কোয়ালিটি। ইন ফিউচার আপনারা হাই মল্টেড হ্যামস্টারও নিতে পারবেন, তবে এখন অ্যাভেলেবেল নাই, কারণ হচ্ছে হাই মল্টেডটা একটু কম পাওয়া যায়। আর তাছাড়া হাই মল্টেডটার প্রাইসও অনেকটা বেশি। তো বন্ধুরা, যারা আপনারা সেট আপ করবেন এই সিস্টেমে সেট আপ করলে ওদের জন্য বেটার হবে। এখন হচ্ছে আমি আপনাদের মাইক্রোস্কোপ বেবিগুলো দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এখানে আমি মাইক্রোস্কোপগুলো এই বক্সে রাখছি, কারণ হচ্ছে মাইক্রোস্কোপগুলো বড় সেটআপে সাইডে রাখলে ধরতে অনেকটা কষ্ট হয়, যে কারণে ছোট স্পেসে রাখছি। এখানে বক্সে রাখছি আর কিছু খাবার দিয়ে দিচ্ছি। তবে ওরা হচ্ছে কি খড়গুলা উঠায় বাড়িগুলায় ভরে রাখছে, খড়গুলা খাবারের ভিতরে। আর এখানে 5 পিস মাইক্রোস্কোপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যতটা ক্লোজ সম্ভব আমি দেখানোর ট্রাই করতেছি। 5 পিস আছে। আর এর ভিতরে এক পেয়ার হচ্ছে নিউ অ্যাডাল্ট। তো যারা নিউ অ্যাডাল্ট নিতে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন। আর প্রাইসটা একটু বেশি পড়বে, কারণ নিউ অ্যাডাল্ট সচরাচর কেউ সেল করতে চায় না। আর এগুলো আমি বাইরে থেকে কালেক্ট করছি, আমার নিজের ঘরের না, ঘরের বেবি না। তো আপনারা নিউ অ্যাডাল্টগুলো নিলে সেক্ষেত্রে একটু প্রাইস বেশি পড়বে। আর যেগুলো বেবি আছে টেম সাইজ, এগুলোর প্রাইস একটু কম পড়বে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটু যে ডিটেলস আমি দেওয়ার ট্রাই করব। এবং ভালো কিছু যদি নিতে চান মাইক্রোস্কোপের ভিতর সেক্ষেত্রে আশা করি আজকের গুলা থেকে নিতে পারবেন। বন্ধুরা, আমি এখানে একটা ধরলাম, এখানে আমি দেখাই। এখানে যেটা আছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। আর এটা মেল না ফিমেল আমি দেখি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেল মাইক্রোস্কোপ। এখানে যেটা আছে এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজ। এখানে আমার 5টার ভিতরে 2টাই আছে নিউ অ্যাডাল্ট সাইজ, আর 3টা হচ্ছে টেম সাইজ। এখানে এই যে ওয়াটার বোতলের উপরে একটা উঠে গেছে, এখানে ওরে আমি ধরে দেখাই। এটা হচ্ছে ফিমেল। ওরা তেমন একটা বাইট করে না, কারণ হচ্ছে কি ওদের আনার পর আমি অনেকটা ধরছি, যে কারণে অনেক জোরে বাইট করে না। তবে ওদেরকে যদি জোর করে ধরে রাখা হয় সেক্ষেত্রে ওরা বাইট করে। ও অনেক দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। দেখাই, এটা হচ্ছে ফিমেল। ওরা যদি আমি এখন জোর করে ধরে রাখি তাহলে ও বাইট করতে পারে। এটা হচ্ছে ফিমেল, আমি 100% শিওর যে এটা ফিমেল। এই যে পিছন দিকটা আমি যতটা সম্ভব দেখানোর ট্রাই করতেছি, এটা হচ্ছে ফিমেল। ওরা খুবই চঞ্চল প্রকৃতির, মাইক্রোস্কোপগুলো হচ্ছে খুবই চঞ্চল। আর এখানে যেটা আছে এটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। এখানে এক জোড়াই আছে শুধুমাত্র নিউ অ্যাডাল্ট, যেটা প্রায় যেটার এইজ অলমোস্ট 4 মাসের মতো হয়ে গেছে। ওরা 5 মাসের ভিতরে ফুললি অ্যাডাল্ট হয়ে যায়, মানে বেবি দেওয়া শুরু করে 5 মাসের ভিতরে। সো এখানে আপনারা এই পেয়ারটা যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি 17,000 টাকা।
সো যারা এই নিউ অ্যাডাল্ট মাইক্রোস্কল নেবেন তারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন, কারণ এক পেয়ারই আছে নিউ অ্যাডাল্ট। আর এরপরে যে পেয়ারগুলো আছে এগুলো হচ্ছে টেম সাইজ বেবি। এটা হচ্ছে টেম সাইজ বেবি, আর এটা হচ্ছে ফিমেল। এটা টেম সাইজের ভিতরে, এটা হচ্ছে ফিমেল। আর ওরা অনেকটাই টেম, ম্যাক্সিমামগুলোই টেম। তবে ওদেরকে যদি জোর করে ধরে রাখা হয় সেক্ষেত্রে ওরা বাইট করে দিতে পারে, তবে জোর করে না ধরে রাখলে ওরা তেমন একটা বাইট করে না। আর ওর মাইক্রোস্কল খুব ভালো টেম হয়। মাইক্রোস্কল মানে এতটা টেম করা যায় যেটা আপনাদের দেখা যায় আপনাকে দেখলেই ও দৌড়ে হাতে আসতে চাবে, এতটা ওরা টেম হয়। মাইক্রোস্কোপ খুবই সুন্দর টেম হয়। যারা এক পিস নিয়ে টেম করতে চান তারা অবশ্যই মেল নিতে পারেন। আর সিঙ্গেল মেল পড়বে হচ্ছে 6,000 টাকা। সিঙ্গেল যদি এক পিস মেল নিতে চান সেক্ষেত্রে পড়বে 6,000 টাকা। এবং হচ্ছে যেগুলো টেম সাইজ পেয়ার আছে, এখানে টেম সাইজ অনলি এক পেয়ার আছে এবং এক্সট্রা একটা মেল আছে। টেম সাইজ গুলো যদি নিতে চান সেক্ষেত্রে টেম সাইজ পেয়ারের প্রাইস পড়বে অনলি 15,000 টাকা। টেম সাইজ পেয়ারের প্রাইস পড়বে অনলি 15,000 টাকা। সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন। শুধুমাত্র 2 পেয়ার বেবি অ্যাভেলেবেল, যে কারণে যে যত তাড়াতাড়ি নক দিবেন সে তত তাড়াতাড়ি পাবেন। আর এগুলো সেল হয়ে যাওয়ার পর নেক্সট আবার কালেকশনে আসতে অনেকটা সময় লাগবে, কারণ এগুলা প্রতি মাসে বেবি করে না, এগুলা একটু সময় নিয়ে বেবি করে। বছরে 3 থেকে 4 বার বেবি করে, এর বেশি ওরা বেবি করে না। তো যখন তখন চাইলেই আপনারা নিতে পারবেন বা পারবেন না, এবং আমি দিতেও পারবো না। বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই। তো আপনাদের যদি কারো মাইক্রোস্কোপ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বর্তমানে 2 পেয়ারই আছে, যে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। এরপরে আর নেক্সট রেডি হইতে হইতে বলতে এই ইয়ারে, এই বছরে 24 সালে আর কোনো মাইক্রোস্কোপ সেল করবো না নেক্সট আমি। কারণ হচ্ছে 25 সাল থেকে মোট টুকিটাকি সেল করবো, তবে অনেক বেশি পরিমাণ হবে না। আর কারণ হচ্ছে এই ইয়ারে নতুন একটা মাইক্রোস্কোলের ভ্যারাইটি ঢুকছে, যেটা হচ্ছে পাইট। আপনারা অবশ্যই হয়তো অনেকে শুনছেন বা অনেকে নাও জানতে পারেন। সো ওই পাইট ভ্যারাইটিটা সামনের বছরের শুরুর দিকে কালেক্ট করার ইচ্ছা আছে। যদি কালেক্ট করি সেক্ষেত্রে ইন ফিউচার 25 সালের দিকে মোটামুটি মাইক্রোস্কোল একটা অ্যাভেলেবেল পাবেন। সো আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, কারণ হচ্ছে মাত্র 2 পেয়ার এবং 1 পিস অ্যাভেলেবেল আছে। এরপরে আর পাইতে অনেক বেশি লেট হবে। সো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন।